সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আজকে আমাদের পাকিস্তানি ভাই দুইটা কেবলকে কিভাবে জয়েন করতে হবে 150 mm এর তো আপনাদেরকে করে দেখাবে। তো প্রথমে আমরা ইনসুলেশনটা ছড়িয়ে নিলাম, দুইটা কেবলের ইনসুলেশন ছড়িয়ে নিলাম। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা তার। এখানে দেখছেন 150 mm এর একটা সকেট, বা আমরা এখানে জিলবা বলে থাকি। এখানে আমাদের হাইড্রোলিক প্রেস আছে। এখন আমরা কিভাবে লাগাবো অবশ্যই দেখবেন। তো অবশ্যই প্রথমে ইনসুলেশন ছড়ানোর সময় আপনারা অ্যান্টিকাটারটা ইউজ করবেন। এখন বর্তমানে আমাদের পাকিস্তানি ভাই আপনাদেরকে লাগিয়ে দেখাবে কিভাবে লাগাতে হয়। দেখতেছেন অবশ্যই সুন্দরভাবে তামার ভিতরে প্রবেশ করিয়ে এইভাবে প্লাস যে কোনো একটা কিছুর মাধ্যমে দেখতেছেন কি সুন্দরভাবে জিলবাটা অনেক স্মুথভাবে ভিতরে ঢুকে গেছে ফুল ক্লিয়ারলি। এখন ভিতরের অংশটা যদি আপনারা দেখেন একদম মিডল সেন্টারে আছে। আমি এখন দ্বিতীয়টা ইনস্টল করতেছে, দেখেন অনেক স্মুথলি ঢুকে গেছে। বাস একটু প্রেসার দেওয়া লাগবে যেন সুন্দরভাবে একটু ঘাসটা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে মুশকিল নেই গুছা। এখন আমরা হাইড্রোলিক প্রেসের মুখটা যেটা ওটা খুলে নেব, কারণ অবশ্যই এটা লাইনিং একটা কেবল। এখানে এভাবে আপনার হাইড্রোলিক প্রেসটাকে গুছাবেন। এক সাইডে আপনার একটা কাঙ্কি থাকবে, অন্য সাইডে একটি কাঙ্কি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে হাইড্রোলিক প্রেসের মুখের রডটা ইনস্টল করে নিতে হবে। দেখতেছেন এখন সে প্রেস করবে নিচে লেটাতে पकड़ो। हाँ बस उधर से प्रेशर रख तू। এখন দেখতেছেন কিভাবে প্রেশার দিতেছে। ফেস অটোমেটিকলি পেচিং হইতেছে, একটু টাইট করে নিল। একটু হেভি ওয়েট নিবে, তবে অবশ্যই আপনি ধৈর্য সহকারে দেখুন কিভাবে আমরা করি। আমাদের একটা জয়েন্ট হয়ে গেল, অবশ্যই দেখতেছেন আমাদের একটা জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা ক্লিপিং করতেছি। লাগা লাগা আমাদের আরেকটা ক্লিপিংও হয়ে গেল। তো দেখতেছেন আপনারা আমাদের একটা কেবল সম্পূর্ণভাবে ক্লিপিং করা হয়ে গেল হাইড্রোলিক প্রেসের মাধ্যমে। প্রেসার দেওয়া শেষ। কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, যখন এই কেবলের মুখ আপনার মূল অংশটাতে প্রথমে প্রেস করবেন, তাহলে কিন্তু কেবলটার বাইরে আসবে না। আর দ্বিতীয় প্রেসটা কিন্তু এখান দিয়ে করবেন, তাহলে সুন্দর মতো প্রেসটা হয়ে যাবে। এখন দ্বিতীয়টার প্রেস হইতেছে, একটু শক্ত হবে। শক্ত হওয়ার পরে অটোমেটিক্যালি হয়ে যাবে। একটু কষ্ট হবেই, যে কোনো কাজে একটু কষ্ট করতেই হয়। এখন দেখতেছেন আমাদের আরেকটা ফ্রেশ হয়ে গেল, তার প্রথমের মুখের অংশটা ফ্রেশ হয়ে গেল। দেখতেছেন আপনারা এখন দ্বিতীয় ফ্রেশটা হইতেছে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে ফ্রেশ করে থাকি। তো আমাদের দ্বিতীয় ফ্রেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিটের পথে। আর অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের এখানে দুই কালারের দুইটা কেবল আসছে কেন। এটা আমরা 8-3 ক্ষেত্রে ইউজ করব, সেই কারণে যে কালার কোনো ফ্যাট না। আর এখন আমাদের ফ্রেসগুলো হয়ে গেলে এবং আমাদের মেন সেন্টারে দুই কেবলের মেন সেন্টারে আমরা একটা ফ্রেস করব, যেন দুই কেবলটা আর একটু বেশি টাইট হয়।
অবশ্যই দেখতেছেন টোটাল 2 কেবলের ক্ষেত্রে আমাদের 5টা ফ্রিজ করতে হলো। তো আমাদের টোটাল ফ্রিজগুলো কমপ্লিট। এটা হলো আমাদের জয়েন্ট সকেট দেখতেছেন, এটা হলো সেন্টার পয়েন্টের ফ্রেস, এটা হলো 2 কেবলের 2 সেকশন, এটা হলো 2 কেবলের আরেকটি কেবলের 1 সেকশন। তো দেখতেছেন আমরা কিভাবে হাইড্রোলিক ফ্রেসটা বাইর করে নিলাম। এখন আমাদের করার ফলো হলো আজল। এখন আজল করতে হলে আমরা প্রথমে এই মাথাগুলো প্লাসের মাধ্যমে একটু ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করার পরে ইনসুলেশন টেপ ডালবো, তারপরে ফায়ারের মাধ্যমে হিট ফলে আজল আমরা লাগিয়ে দিব। ইনশাল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের বাইটার জন্য অবশ্যই দোয়া করবেন।